কইছে কি হুজুর কইছে কি যে একবার দেখা হালাল, একবার দেখা কি ও তাকাইছে 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 চোখের নামে না। অনেকে না বুঝে গতানুগতিক ধারায় চলে, এটা টেস্ট করে দেখলাম। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, হারাম রিলেশনশিপ করা যাবে, কোনো প্রকার কোনো অন্যায়ের সঙ্গে নিজেকে জড়ানো যাবে। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা জান্নাতি না জাহান্নামী? জোরে কোন জান্নাতি না জাহান্নামী? আজ আমরা যারা বসেছি এখানে যুবকরা সহ সকলে, ম্যারিড পিপল অ্যান্ড সিঙ্গেল পিপল, সকলকে আমি বলছি, আমরা সকলে জান্নাতি হতে চাই না জাহান্নামী? এতগুলো মানুষ জান্নাতে যাবেন, তার আওয়াজ তো কম কেন? চিল্লা এখন আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. আল্লাহ বলেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল কাম। কথাটা কার? জোরে কোন কথাটা কার? এজন্য আমরা সকলে জান্নাতে যেতে চাই তো সবাই ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। তো জান্নাতের কিছু লেভেল আছে, জান্নাতের একটা লেভেল আছে না নাই? আমরা যখন ক্লাস করি, ক্লাস একটা লেভেল আছে না নাই? 1 2 3 4 5 আছে, এরপর ইন্টারমিডিয়েট আছে, অনার্স আছে, মাস্টার্স আছে, একটা লেভেল আছে। তো জান্নাতেরও একটা লেভেল আছে। সবচাইতে হায়ার ক্লাসের জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস আল আলা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী থাকবেন জান্নাতুল ফিরদাউসে। তো বিশ্বনবী থাকবে এক জায়গায়, উম্মত থাকবে এক জায়গায়, এটা কখনো হতে পারে? এজন্য বিশ্বনবী বলেছেন ইদা সালতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহু আল ফিরদাউস। যখন তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবা, ছোট জান্নাত কেন চাইবা? বড় জান্নাত চাও। বড় জান্নাতের নাম কি? জয় কোন নাম কি? আমরা সবাই যদি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাই, আর আল্লাহ যদি আমাদের সবাইকেই জান্নাতুল ফিরদাউস দিয়ে দেয়, আল্লাহ ধনভাণ্ডারে কোনো কমতি হবে? আল্লাহর টাকা পয়সা কমে যাবে? আল্লাহর সম্মান কমে যাবে? আল্লাহর জায়গা কমে যাবে? আল্লাহ বললেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে যায় আর সকলেই সকলের চাহিদা, আকুতি, মিনতি সব বলতে থাকে, আর আমি আল্লাহ যদি সকলের চাহিদা পূরণ করে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ধনভাণ্ডারে কোনো কমতি আছে? চিল্লায় কোন মুসলমানের কোনো কমতি আছে? নাই। এজন্য আমরা যতদিন বেঁচে আছি আল্লাহর কাছে জান্নাত চাইবো তো ইনশাআল্লাহ। জান্নাত যদি পেতে চাই, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, হারাম কোনো রিলেশনশিপে নিজেকে রাখা যাবে, কোনো প্রকার অন্যায়ের সঙ্গে নিজেকে রাখা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে পড়ে না আমিন। আজকে আমি শুনলাম, দেখি কাগজটা একটু, এই যে কাগজটা, আজকের প্রোগ্রাম যারা করছে তারা যুবকরা সবাই। আল্লাহ যেন যুবকদেরকে কবুল করে পড়ে না আমিন। যুবক যারা আসছো এখানে আজকে, তোমাদের রক্ত ঠান্ডা না গরম? এত আসতে বললা, বোঝা গেল না তো। ঠান্ডা না গরম? যুবকদের শরীরের যে রক্ত, এটা খুব হট, খুব গরম। এই যে যুবকরা চাইলে যে কোনো কিছু করতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? যুবকরা যারা এসেছো, তোমাদের ভিতরে আছে প্রাণ ঢালার শক্তি, প্রাণ উচ্ছ্বাস। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টাতে পারো, ঠিক কিনা? তোমরাই চাইলে করতে পারো আগামী ডিজিটাল বাংলাদেশ। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? একটা সময় ছিল যখন যুবকরা যাত্রাপালা, গানের আয়োজন, কনসার্ট এসব করতো, কিন্তু সময়ের ব্যবধানে যুবকরা এখন তাফসির প্রোগ্রামের আয়োজন করে। চিল্লা এখন ঠিক কিনা? এটা প্রমাণ করে যে দেশে ইসলামের পক্ষে যুবকরা থাকে, সেখান থেকে কখনো আপনি ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবেন না। চিল্লা এখন ঠিক কিনা? আজ আবার অনেকে ইসলামকে নিয়ে টানাটানি করছে, এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু এ কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার, যে দেশে যুবকরা ইসলামের পক্ষে থাকবে সে দেশে কখনো কোনো মানুষ, কোনো নাস্তিক, কোনো রাম বাম ইসলামের 1 চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে? এ কথা স্পষ্ট, বোঝা গেছে সবার? বুঝে আসছে সবার? এখন কথা হচ্ছে এইটা, বাংলাদেশের যে পরিস্থিতি,
আমরা যারা আছি সকলে আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? এত আস্তে বললেন, পক্ষে না বিপক্ষে? ইসলামের বিপক্ষ শক্তি চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, আছে না নাই? তারা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করতে। আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, কাফেররা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করতে, কিন্তু আল্লাহ বললেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামের ধ্বনিকে গোটা বিশ্বব্যাপী প্রচার করে দিবে একজন, তিনি কে? এজন্য যতদিন বেঁচে আছি ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। যদি এমন কোনো সমস্যা দাঁড়িয়ে যায় যে ইসলামের পক্ষে, ইসলামকে প্রতিষ্ঠা রাখবার জন্য লড়াই করতে হবে, সকলে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা ইসলামকে ভালোবাসি তো ইনশাআল্লাহ? এটা মনে রাখতে হবে, কারণ ইসলাম ছাড়া আমাদের কোনো গতি নাই। গতি আছে? পৃথিবীর সবচেয়ে সত্য ধর্ম, সবচেয়ে রিলায়েবল, অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য ধর্ম একটা, ধর্মের নামটা কি? এত আস্তে বললেন, জোরে কোন ধর্মের নামটা কি? আল্লাহ বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অন দ্য ডে অফ জাজমেন্ট there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের ময়দানে একটা ধর্মই তোমার রবের কাছে গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য যতদিন বেঁচে আছেন ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আজকে মধ্যম হায়দার নাশি ইসলামী তরুণ ছাত্র সংগঠনের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। আজকে এই প্রোগ্রামে যারা আয়োজন করেছে যুবকরা, যারাই সার্বিক সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে কবুল করুক, পড়েন আমিন। সভাপতি হিসেবে আছেন জনাব আলহাজ মাওলানা আকম সাদিক সাহেব, আরবি প্রভাষক আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা, আল্লাহ ওনাকে কবুল করুক, পড়েন আমিন। উনি কি আছেন এখানে? নাই, আচ্ছা ঠিক আছে। তারপরে আছেন জনাব মাওলানা হুসাইন সাহেব, উনি কি আছেন এখানে? আচ্ছা, আল্লাহ হুজুরকে কবুল করে, পড়েন আমিন। পাশাপাশি বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা মুস্তাফা নুরি, আল্লাহ ওনাকে কবুল করে, পড়েন আমিন। ওনার আলোচনার জন্য আল্লাহ ইসলামের জন্য কবুল করে, পড়েন আমিন। পাশাপাশি অনেকে আছেন, হযরত মাওলানা আবুল ফজল সাহেব আছেন, হযরত মাওলানা মুজাহিরুল হক মেহেদি আছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, পড়েন আমিন। আজকের প্রোগ্রামে আপনারা বসতে পেরে খুশি না বেজার? আর যখন খুশি না বেজার? আজকে কিছু মজার কাণ্ড ঘটছে, বলবো আপনাদের সবাইকে, বলবো সবাইকে। আপনাদের এখানে কয়েকটা প্রোগ্রাম আছে আমার কক্সবাজারে, তো আসলে আমি জানি যে প্রোগ্রামটা বান্দরবনের অনেক ভিতরে, তো যুবকদের একটু মিস্টেক আছে যারা এখানে আয়োজন করছে, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, এটা আমাদের চলে অলওয়েজ, আমাদের লাইফটাই সফরের উপরে, ঠিক কি না? একবার এই প্রান্তে তো আরেকবার ওই প্রান্তে, এরকম আমাদের লাইফ। তো আমি ভাবছি যে প্রোগ্রামটা বান্দরবনের অনেক ভেতরে, তো আমি ফ্লাইটে উঠছি ঢাকার থেকে আপনার চট্টগ্রামের ফ্লাইটে। চট্টগ্রাম থেকে নেমে এই জায়গা কম, বেশি দূর না কম দূর? অনেক দূর, কি কম? কক্সবাজার ফ্লাইট থেকে নামে তো আমার 1 ঘন্টা লাগে এখানে আসতে, ঠিক কি না? ওখান থেকে নেমে এয়ারপোর্ট থেকে আমার আপনার বাসে উঠতে লাগছে 2 ঘন্টা, সে অনেক জার্নি করে আসছে। তো ওরা যদি বলতো যে হুজুর এই এলাকার এখান থেকে কক্সবাজার, এখান থেকে বান্দরবন, তো আমি আর চট্টগ্রামের ফ্লাইটে উঠতাম না, ঠিক কি না? তো একজন ডেট নিবে, এক ভাই আমার সাথে কথা বলছে, অনেকক্ষণ কথা বলছে যে হুজুর একটা ডেট নিব, কক্সবাজারের ডেটটা। তো আমি ভাবছি আমি তো বান্দরবন অনেক দূরে আছি। ওনারা একটু পরে কে যেন ফোন দিচ্ছে, হুজুরের প্রোগ্রাম এখানে, হুজুর প্রধান অতিথি এখানে। হুজুর বলছে আপনি হুজুর এখানে, আপনি আমাদের কন নাই? উনি এসে যাচ্ছে, ভাই এখানে বসে আছে আমি। হুজুর আমার এলাকা তো এখানে, আপনি এখানে, আপনি তো বলেন কক্সবাজার, তো বান্দরবন। হুজুর এই তো কাছাকাছি সব। তো এই জন্য তোমরা যখন প্রোগ্রাম নিবা যুবকরা, হুজুরকে বলবা হুজুর এই পাশে কক্সবাজার, এই পাশে বান্দরবন, তার মানে 2 মিনিটের ব্যবধান। কয় মিনিটের ব্যবধান? আমি যখন ঢুকছি এই পার দিয়ে গাড়িতে করে, বলছে হুজুর এইটা কক্সবাজার, এই যে বান্দরবন। বিপদে পড়ছি একটা। আল্লাহ যেন আমাদের সবাইকে বিপদ থেকে বাঁচায় দেয়, পড়ে না আমিন। জোরে কোন আমিন। যুবকরা সবাই কেমন আছো? এত আস্তে আওয়াজ, জোরে কো আলহামদুলিল্লাহ। যুবকরা আমাকে সবাই শোনে? অনলাইনে সবাই শোনেন নাকি আমাকে? শোনা যায়? কিন্তু কথা হচ্ছে একটা, এখানে আমরা আসছি, এটা কোনো শো অফের প্রোগ্রাম নয়, এখান থেকে কিছু রিসিভ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? একটু জোরে কোন ইনশাআল্লাহ। আমার যত লেকচার, বেশিরভাগ ম্যাক্সিমাম লেকচার অ্যাবাউট ইয়াং পিপল, যুবকদেরকে নিয়ে কথা, ঠিক কিনা? আমার যত প্রোগ্রামে কথা দেখবেন, বেশিরভাগ সেন্ট্রাল থিমটা থাকে যুবকদের প্রবলেমগুলো। কারণ আমিও যুবক, তুমিও যুবক, আমি না বুঝলে বুঝবে কে, ঠিক কিনা? আমি বুঝি।
তো আমি সহ আরও যারা বলছে যারা নাই, আল্লাহ যেন তাদের সবাইকে ফেরে দেয়, পড়ে না আমিন। কথা বোঝেন নাই, জোরে কোন আমিন। যারা ইসলামের পক্ষে কাজ করে তাদেরকে বাংলাদেশে দরকার আছে না নাই? অনেকে আবার মনে করে একজনকে থামাই দিলে তো সব থেমে গেল। ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। একজনকে আপনি থামাবেন, তার মতো লক্ষ কোটি হাজার মানুষকে দাঁড় করে দিবে একজন, তিনি কে? ইউ কান্ট স্টপ। আপনি থামাতে পারবেন না। ইসলামটাকে কেউ থামাতে পারে? কেউ থামাতে পারবে? এই জন্য যুবকরা যারা আছো, আমার যত লেকচার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হারাম রিলেশনশিপ, মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মাস্টারবেশন, যারা সবাই শুনছো, আমল করা যাবে ইনশাআল্লাহ। আজকে আবার তোমাদেরকে রিমাইন্ডার দিব। আল্লাহ যেন রিমাইন্ডারগুলো কবুল করার পর না আমিন। জোরে কোন আমিন। আচ্ছা, আজকে আমরা বেশি সময় না নেই, যেহেতু আমাদের বেশি একটা সময় নেই। আমার ওঠা কথা 9টায়, উঠছে 10:30টায়, সব উলট পালট হয়ে গেছে আজকে। আচ্ছা, আমরা প্রথমে ইয়াং পিপল যারা সিঙ্গেল, বিয়ে শাদী করো না, হাত তুলো। কে কে আছে? বিয়ে করো না তোমরা? আয় হায়, সব সিঙ্গেল পার্টি, মাশাআল্লাহ, হাত তুলেন, হাত নামান। আচ্ছা, আর বিবাহিত কারা কারা আছেন? বিবাহিতের সংখ্যা কম নাকি? আচ্ছা, হাত নামান। আমরা দুটো ভাগে তাকবীর দেব, একবার বিবাহিতরা, একবার অবিবাহিতরা। দেখি কার পারফরমেন্সটা ভালো হয়। প্রথমেই অবিবাহিতরা, লেটস ট্রাই। লিল্লাহি তাকবীর। জাস্ট ম্যারিড পিপল যারা বিবাহিত, ওকে, আনম্যারিড না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওকে, ইটস টাইম ফর ইয়াং জেনারেশন, যারা সিঙ্গেল পিপল। দেখি কে পারে। লিল্লাহি তাকবীর। যুবকদের পারফরমেন্সই আলাদা। ওকে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরাই পাস, ম্যারিডরা ফেল। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়ে না আমিন। জোরে কোন আমিন। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিমটা হচ্ছে ডেথ, মৃত্যু। বলেন কি মৃত্যুর ওয়াজের চাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ পৃথিবীতে হতে পারে? এখন ওয়াজ করতে চাইলে মৃত্যুর ওয়াজ করা দরকার। কারণ যুবকদের যে অবস্থা, যে লাইফ স্টাইল, যে লিডিং, দেখে বোঝায় যায় না যে মারা যাবো, ঠিক কিনা? এক একজনের স্টাইল, চুলের কাটিং, হেয়ার কাটিং, এক একজনের জিন্সের প্যান্ট, টি শার্ট, লাইফ স্টাইল চেঞ্জ আছে না নাই? ওরা দেখলেই মনে হয় আজীবন দুনিয়াতে থাকবে, এরকম যুবক নাই? মনে রাখবেন, আমাদের লাইফের the most certain thing in our life is death, but the most uncertain thing is the time of death. আমাদের লাইফের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর আমাদের লাইফের সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। কার মৃত্যু কখন আসবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে? যখন বলতে পারবে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন, এভরিওয়ান হ্যাজ এ স্পেসিফিক টাইম টু ডাই। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়কে নির্ধারণ করেছে একজন, তিনি কে? যার মৃত্যু যে সময় আছে তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও। উই হ্যাভ টু ডাই, উই হ্যাভ টু গো ব্যাক। আল্লাহর কাছে তো হবে কি হবে না? এর জন্য চেঞ্জ ইউর লাইফ অ্যাটিটিউড। যে লাইফটা তুমি লিড করছো, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সারাক্ষণ অ্যান্ড্রয়েড ফোন যুবকদের আছে না নাই? সকাল শুরু হয় মোবাইল দিয়ে, ঘুমও শেষ হয় মোবাইল দিয়ে, ঠিক কিনা? বাবা, এত জোরে ঠিক করলেন, সব অপরাধী নাকি আমরা? এরকম যুবক আছে এখানে? বান্দরবনেও আছে নাকি? গেম খেলে আছে এরকম যুবক? পর্নোগ্রাফি দেখে এরকম যুবক আছে? এই মেয়ে, আপনি কেমন খবর রাখছেন? নাই? তুমি আবার কেমন খবর রাখছো মিয়া? আচ্ছা, আমরা সবাই অপরাধী, ঠিক কিনা? আজকে আমরা মৃত্যু নিয়ে আলোচনা করব, যুবকদের সেন্ট্রাল প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। যদি কোন ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মৃত্যু। গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম কি? এই জন্য উনি বলেছেন, মৃত্যুর ওয়াজ সবচেয়ে বেশি জরুরি। সবচাইতে জরুরি ওয়াজের নাম কি? অনেক হয় হুজুর, মৃত্যু আর কবরের ওয়াজ শুনতে শুনতে লাইফ তামাতামা হয়ে গেছে। আজ না নাই? কিন্তু তামাতামা হয়ে লাভ কি? আপনি আমল করছেন কয়েক গুণ, এটা ভাবতে হবে, ঠিক কি না? সারা জীবন শুনছেন মৃত্যুর ওয়াজ, কবরের ওয়াজ, কিন্তু আবার মুখে নাই দাড়ি, নামাজের সময় আপনার খবর না, এরকম লোক আছে না নাই? আবার মুয়াজ্জিন সাহেব আজান দেয়, নামাজ শুরু হয়ে যায়, যুবকরা মাঠে ক্রিকেট খেলে, মোবাইল ফোন ইউজ করে, গেম খেলে, যুবক নাই? আছে নাকি ভুল বললাম? তো সারা জীবন শুনছেন মৃত্যুর ওয়াজ,
তো মৃত্যুর ওয়াজের যে ইফেক্টিভ, এটা যে একটা প্রতিক্রিয়া, এটা তো কাজ করে নাই, ঠিক কি না? কারণ যার মৃত্যুর ওয়াজ বুঝে আসবে সে কখনো এক ওয়াক্ত নামাজ মিস করতে পারে। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মৃত্যু। আমাদের সবাইকে মরতে হবে কি হবে না? আল্লাহ বললেন প্রসিদ্ধ আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় আছে, যখন যার মৃত্যু চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পিছেও। এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা এমপি হোক, মন্ত্রী হোক, জজ, ব্যারিস্টার, প্রাইম মিনিস্টার, যে কোনো কেউ হোক না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? মৃত্যুর থেকে কেউ যদি পালাতে চায়, পৃথিবীর কোনো মানুষ কি মৃত্যু থেকে পালাতে পারবে? এত আসতে বললেন, জোরে কোন পারবে? আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বললেন, গোলাম ভালো করে শুনে নাও, যতই তুমি মৃত্যুর থেকে পালাবার ট্রাই করো, তুমি পালাতে পারবা না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। যেখানে তুমি পালাও না কেন, বিশাল বড় কূপ যদি তুমি বানাও আর কূপের ভিতর যদি পালিয়ে যাও, মৃত্যু থেকে পালাতে পারবেন? পালানো যাবে? যাবে না। কেউ এখান থেকে পালাতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যুকে ভয় করে তুমি পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাকে ধরবে, এমনভাবে ধরবে পালানো জায়গায় পাওয়া যাবে? যখন পাওয়া যাবে, কেউ পালাতে পারে নাই। ফিরআউন, নমরুদ, যার নামে আপনি বলেন না কেন, দ্য মোস্ট পাওয়ারফুল পারসন, কেউ পালাতে পারছে মৃত্যুর থেকে? কেউ পারে না। এজন্য মৃত্যু আমাদেরকে ধরবেই। এজন্য আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বললেন, গোলাম তুমি যদি একটা গর্ত খনন করো কিংবা লোহার একটা বাসা বানাও, পুরোটাই প্রোটেকশন মৃত্যু থেকে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আবার আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে তুমি পালাও মৃত্যু তোমাকে ধরবে কি ধরবে না? ধরবে। এজন্য যারা আজকে এখানে আছেন সবাই মনে রাখবেন যে মৃত্যুর থেকে পালাবার কোনো রাস্তা পৃথিবীতে নেই। এজন্য যেখানে আমরা থাকি না কেন, উই হ্যাভ টু গো ব্যাক, ফিরে যেতে হবে। এজন্য এই দুনিয়ার এই যে সম্মান, চাকচিক্য, লাইট, ক্যামেরা, বাইক, স্টেটাস, ফেসবুক প্রোফাইল, সব ধোঁকা। এই সব কিছু ধোঁকা। আমি তো যুবকদের সঙ্গে মিশি বেশি, সব আমি দেখতে পাই যুবকদের লাইফ লিডিং স্টাইল। যুবকরা মনে করে এখন ফেমাস হয়ে গেলে আমি সফল, এরকম যুবক আছে না নাই? অনেক যুবক মনে করে যে আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব, আমি সফল, আমি মন্ত্রী হয়ে যাব, আমি সফল, আমি ডাক্তার হয়ে যাব, আমি সফল। এটা সফলতা নয়। অনেক যুবক মনে করে এখন টিকটক করব, ভিডিও আপলোড দেব, মুহূর্তে ভিডিও ভাইরাল, ইউটিউবিং করব, ফেসবুকিং করব, বিভিন্ন ভিডিও মেক করব, অনেকভাবে তারা নিজেকে ভাইরাল করার ট্রাই করে। এরকম যুবক আছে না নাই? মনে রাখবেন, পৃথিবীর ফেমাস সিটি এটা আজ আছে, কাল থাকবে। এটা চিরস্থায়ী নয়। এজন্য এটার নাম সফলতা নয়, ফেমাস সিটি, এটা ধোঁকা। টাকা, পয়সা, গাড়ি, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স হোম, এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ মিরাজ। এই পৃথিবীর সব কিছু একটা মরীচিকার মতো। এটা আজ আছে, কাল কখনো থাকবে। এজন্য বিশ্বাস না হলে যার জানাজা হবে তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, খাটিয়ার লাশকে জিজ্ঞাসা করেন, তোমার সম্মান আছে কোথায় গেল? তোমার পাওয়ার আছে কোথায় গেল? তোমার শান-শৌকত কোথায় গেল? তোমার ফলোয়ার্স কোথায় গেল? তোমার ব্যাংক ব্যালেন্স কোথায় গেল? ম্যান, হোয়ার ইজ ইউর স্টেটাস? হোয়ার ইজ ইউর ব্যাংক ব্যালেন্স? কই? টাকা পয়সা ক্ষমতা কই? ইউ হ্যাভ নাথিং, কিচ্ছু নাই। আজকে তুমি অ্যালোন, আজকে তুমি কমপ্লিটলি অ্যালোন। চিল্লায় কোন ঠিক কিনা? আজকে তোমার পাশে কেউ নাই। এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাবেন, গিয়ে দেখবেন ধনীর কবর, গরিবের কবর সব ইকুয়াল পড়ে আছে, কেউ নাই, অন্ধকার আর অন্ধকার। সূরা ফাতিহা পড়বে এমন কোনো ব্যক্তি কবরে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য দুনিয়াটা এটা হচ্ছে লালসাময়, এটা ধোঁকা।
এটা মরিচিকার মতো। এজন্য দিন থাকতে চিনতে হবে একজনকে, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো, দুনিয়ার টাকা তোমার কাজে আসবে না, দুনিয়ার সম্পত্তি তোমার কাজে আসবে না, দুনিয়ার স্টেটাস মান মর্যাদা তোমার কাজে আসবে না। আল্লাহ বললেন পরকালে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভালো করে শোনেন, যারা দুনিয়ার জমিনে মন্ত্রী এমপি, আল্লাহ বললেন পরকালে মন্ত্রী দেখা হবে না, পরকালে প্রধানমন্ত্রীর দাম আল্লাহর কাছে বেশি হবে না। আল্লাহ বললেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজকে আল্লাহর কাছে ওই বান্দা বেশি প্রিয় হবে যেই বান্দার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আজকে যার হৃদয়ে ভয় আছে সেই আল্লাহর কাছে দামি। আজকে আল্লাহর কাছে জজ দেখা হবে না, আজকে আল্লাহর কাছে মন্ত্রী দেখা হবে না, আজকে আল্লাহর কাছে প্রধানমন্ত্রী কোনো ভ্যালিউ নাই। আজকে ওই ব্যক্তির সম্মান যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বললেন গোলাম, পরকালে যখন তুমি যাবা, পরকালে there is no difference between black and white, between upper and lower, between the rich section of the society and the poor section of the society, between the member of the parliament and rickshaw puller. Everyone is equal, completely equal, 100% equal. There is no difference between them in the day of judgment. আল্লাহ বললেন কিয়ামতে সাদা কালোর কোনো পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, প্রধানমন্ত্রী কুলিওয়ালার পার্থক্য আল্লাহর কাছে নাই। সব মানুষকে এক কাতায় দাঁড় করে দিবে একজন, তিনি কে? কোনো পার্থক্য নেই। যারা আজকে নিজেকে মন্ত্রী বলে পরিচয় দেয়, যারা আজকে নিজেকে সেলিব্রিটি বলে পরিচয় দেয়, we have millions fan followers in our Facebook ID, Facebook page, লক্ষ লক্ষ ফলোয়ার, কোটি কোটি ফলোয়ার। কিসের শাহরুখ খান আর কিসের আমিন খান? কোনো ভ্যালু নাই। ভ্যালু থাকবে তার যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? জয় কন, তিনি কে? এজন্য we have to achieve the fear of Lord. মৃত্যুর পূর্বে এক নম্বর যেই প্রিপারেশন, সেটা হচ্ছে ভয় অর্জন করবেন একজনের, তিনি কে? যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ করতে পারবে? যুবকরা আমাকে শুনছেন সবাই? আমার কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি? আমি তো রাজশাহীর মানুষ, আমাদের কথাই স্পষ্ট, আমরা অন্য কোনো ভাষায় কথা বলি না। তো আপনারা সবাই বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। একটা কথা বুঝেন সবাই, সবাই আমাকে শুনবেন, ওদিকে এদিকে তাকাবেন না, আমার দিকে। ফোকাস অন মাই আইস, আই কন্ট্যাক্ট থাকতে হবে। চোখে চোখ থাকলে বরকত আছে না নাই? আমরা যত গুনাহ করি এর মূল কারণটা হচ্ছে ল্যাকিং অফ ফেয়ার অফ লর্ড। আল্লাহর ভয় নেই। কার ভয় নেই? একটা পর্নোগ্রাফি যখন একটা যুবক দেখে, এই যুবকরা ভালো করে শোনো, এটা তোমাদের লেকচার, শোনা যাবে ইনশাআল্লাহ। এটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ম্যাক্সিমাম ইয়াং পিপল দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট পর্নোগ্রাফি। যুবক নাই এরকম? বেশিরভাগ যুবক এখন পর্নোগ্রাফি দেখে। এরকম যুবক আছে না নাই? রাতের অন্ধকারে একটা কথা মনে রাখবা, রাতের অন্ধকারে যখন তুমি তোমার লকটা, তোমার ডোরটা লক করো, তোমার জানালাটা বন্ধ করো, আব্বা দেখে না, আম্মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, দেখে কে? দেখে কে? আল্লাহ ইজ ওয়াচিং আস এভরি সিঙ্গল টাইম। আমাদেরকে সর্বাবস্থায় অবজারভেশন করছেন, পর্যবেক্ষণ করছেন একজন, তিনি কে? পর্নোগ্রাফি দেখলে অনেক ক্ষতি হয়। এটা হচ্ছে অশ্লীল ভিডিও। পর্নোগ্রাফি বাদ দেন, হিন্দি সিনেমা আছে, বাড়িতে চলে না সিনেমা? সিনেমা তো বাড়ির কথা বাদ দেন, দোকানঘাট, চায়ের দোকানে মুভি আছে না নাই? চাচা সাহেব চা খাইতে বসে, এক কাপ, শুরু হয়েছে সালমান খানের ছবি, শুরু হয়েছে আপনার মান্নার ছবি, চাচা সাহেব এক কাপ বাদ দিয়ে খায় 5 কাপ, কিন্তু মুভি দেখে উঠে। এরকম চাচা আছে না নাই? যুবকদের এখানে কি অস্ত্রমুখর, চাচাদের এই সমস্যা। এজন্য পর্নোগ্রাফি যারা দেখেন, এক নাম্বার ক্ষতি, আপনার আত্মা নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? ইট উইল ড্যামেজ ইউর সোল। আমাদের যে হৃদয় আছে, আত্মা আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সলুহা সলুহাতিল জাসাদু কুল্লু। আল্লাহর হাবিব বললেন, মানুষের দেহে একটা টুকরা আছে, যখন এই টুকরা ঠিক থাকে তখন সব ঠিকঠাক, আর যখন এটা নষ্ট তখন সব নষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। মানুষের আত্মা যখন ঠিক, মানুষ নামাজ পড়ে মজা পায়, রোজা রেখে মজা পায়, যাকাত আদায় করে মজা পায়। আর যখন আত্মা নষ্ট, নামাজ পড়ে কোনো শান্তি পাওয়া যায়? যখন শান্তি পাওয়া যায়, আপনাদের একজন ওয়াইজ বলছেন এখানে
যে শান্তি পৃথিবীর কোথাও নাই, শান্তি আছে আল্লাহর জিকিরের মধ্যে। কার জিকিরের মধ্যে? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। টাকার মধ্যে শান্তি নাই, বাড়ির ভেতরে শান্তি নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমের ভেতরে শান্তি নাই। শান্তি চাইলে জিকির করতে হবে একজনের, তিনি কে? ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্য পিস অফ ইউর হার্ট, দেন ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নেম অফ ইউর লর্ড। আল্লাহ বললেন, গোলাম টাকা পয়সা দিয়ে মনের প্রশান্তি তুমি পাবা না। মনের প্রশান্তি যদি পেতে চাও, স্যাটিসফ্যাকশন অফ ইউর হার্ট, মনের শান্তি, হৃদয়ের শান্তি যদি পেতে চাও, জিকির করতে হবে একজনের, তিনি কে? এজন্য পর্নোগ্রাফি দেখলে এক নাম্বার ক্ষতি, এটা আপনার আত্মাকে নষ্ট করে দেয়। আত্মার ভিতরে কোনো শান্তি থাকে না। কোনো মেয়ের দিকে তাকালে আত্মার ভিতরে কোনো শান্তি থাকতে পারে? এজন্য এক নাম্বার ক্ষতি, ইট উইল ড্যামেজ ইউর সোল। আপনার আত্মাকে কলুষিত করে ফেলবে এইটা। এজন্য আজ থেকে পর্নোগ্রাফি দেখা যাবে? আর জয়গণ দেখা যাবে? বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? জয়গণ আছে না নাই? ধর্ষণের ফ্যান অফ করেন, ফ্যান থাক। ধর্ষণের পেছনে 99% কারণ হচ্ছে পর্নোগ্রাফি। কি গ্রাফি? অনেকে মানে পর্নোগ্রাফি বোঝে না। পর্নোগ্রাফি মানে হচ্ছে অশ্লীল ভিডিও, ন্যাকেড, নারীদের উলঙ্গ ছবি আছে না নাই বাংলাদেশে? ইউটিউবে ঢুকলে তো ঢুকায় যায় না। ইউটিউবে ঢুকলে বাজে বাজে থাম্বনেল আছে না নাই? এই জন্য এক নাম্বার ক্ষতি, আপনার আত্মা নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার ক্ষতি হচ্ছে বাংলাদেশে যত ধর্ষণ সবগুলোর পেছনে কারণ হচ্ছে পর্নোগ্রাফি। কারণটা কি? ভালো করে বোঝেন, একটা বিষয় বোঝায় সায়েন্সের। কোনো একটা মানুষ যখন কোনো একটা জিনিসকে মোবাইল ফোনে দেখে, এটার নাম কি? স্মার্টফোন। এটার নাম কি? স্মার্টফোন যখন আপনি দেখেন, ফর এক্সাম্পল একটা মুভি যখন কোনো যুবক দেখে, আপনি বিরক্ত হচ্ছেন নাকি? সবাই বিরক্ত হচ্ছেন সবাই। আপনি একটা মুভি দেখছেন, একটা সিনেমা দেখছেন বা একটা নাটক দেখছেন, এখানে আপনি দেখছেন যে একজন নায়ক একজন নায়িকা রোম্যান্টিক মোডে আছে বা তারা একটা প্রেমের সম্পর্কে আছে। তো একজন যুবক যখন সেইটা দেখে, সায়েন্স বলছে এই কথা, এটা হচ্ছে ভার্চুয়াল লাইফ। এটা কি লাইফ? ভার্চুয়াল লাইফ। আমরা যে লাইফটা এখন আছি হচ্ছে রিয়েল লাইফ, ঠিক কিনা? তো ভার্চুয়াল লাইফে যখন মানুষ কোনো জিনিস দেখে, তখন এটা তার ভিতরে একটা অনুভূতি জাগায়। একটা যুবক যখন টিভি দেখে যে প্রেম করছে, গান করছে, ওর ভিতরে ফিলিংস আসে যে আমিও করব। আসে কি আসে না? যখন আসে কি আসে না? দেখছে একটা নায়ক নাচতেছে, হ্যাভি কঠিন নাচ, যুবক হবে আমি ডান্সার হবো, এরকম যুবক আসে না নাই? দ্যাট মিনস আপনি যখন ভার্চুয়াল লাইফ একটা জিনিসকে আপনি ওয়াচিং করেন, তো এটা রিয়েল লাইফে প্র্যাকটিস করতে মন চায়, অর্থাৎ বাস্তবিক জীবনে এটা করতে মন চায়। চিল্লায় কোন ঠিক কিনা? কোনো যুবক যখন পর্নোগ্রাফি দেখে ভার্চুয়াল লাইফে, তখন তার ভিতরে একটা চিন্তা আসে আমিও রিয়েল লাইফে করব। আছে না নাই? এজন্য ইন এভরি সেক্সুয়াল ক্রাইম দ্যার ইজ পর্নোগ্রাফি বিহাইন্ড ইট। যত বাংলাদেশের ধর্ষণ আছে, এই সব কিছুর পেছনে পর্নোগ্রাফি দায়ী। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আজ থেকে যুবকরা পর্নোগ্রাফি দেখা যাবে? এক নাম্বার ক্ষতি বলেন দেখি কি? আত্মা। জোরে কোন কি হবে? মুখস্থ করতে হবে, ধরবো কিন্তু আমি। এক নাম্বার ক্ষতি কি? আত্মা কি হয়ে যাবে? এটা শুধু পর্নোগ্রাফির ক্ষেত্রে নয়, এটা মিউজিক হোক, এটা কোনো মুভি হোক, সিনেমা হোক, আত্মা নষ্ট হবে কি হবে না? দুই নাম্বার, যত সেক্সুয়াল ক্রাইম, ধর্ষণ, এর পেছনে কারণটা কি? পর্নোগ্রাফি। নাম্বার 3 কারণটা হচ্ছে আপনার শরীর নষ্ট হয়ে যাবে। যারা পর্নোগ্রাফি দেখে এরা বেশিরভাগ মাস্টারবেশন করে, এরকম যুবক আছে না নাই? লজ্জা পাচ্ছেন নাকি আপনারা? এটা সিরিয়াস ইস্যু, এটা নিয়ে কেউ কথা বলে না, বলতে হবে আমাকে। আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট, বলতে হবে আমাকে। কারণ যারা পর্নোগ্রাফি দেখে এদের ভেতরে হস্তমৈথুন করার যে রেটিংটা, এটা খুব হাই। আর যারা হস্তমৈথুন করে এদের শারীরিক যে অবস্থা, এটা কখনো ঠিক থাকতে পারে? কারণ হস্তমৈথুন করলে আপনার শরীর থেকে একটা হরমোন নিঃসরণ হয়, এটা খুব পাওয়ারফুল। এটা শরীর থেকে যখন রিলিজ হয়, শরীর থেকে রক্ত কমে যায়, রক্ত চলাচল কমে যায়। আর রক্ত কমলে শক্তি বাড়ে না কমে? জোরে কোন বাড়ে না কমে? 3 নাম্বার কারণ তোমার শারীরিক দুর্বল হয়ে যাবা। এই জন্য যাদের দেখবেন গালে গোস্ত নাই, চেহারার ভিতরে নূর নাই, গায়ে কিচ্ছু নাই, এই সব হচ্ছে পর্নোগ্রাফির শিকার। চিল্লায় কারণ ঠিক কিনা? 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হচ্ছে ম্যারিড লাইফে হ্যাপি হবে না। যেখানে যাই সেখানেই প্রবলেম। আমি তো বিয়ে পড়ায় মাঝে মাঝে, ওই যে বিয়েতে মাঝে মাঝে যাই, গিয়ে বলি যে পড়েন কবুল, উনি কবুল পড়তে পারেই না, ওদিকে বাজে ধুমবা চলে ধুম। আছে না নাই? বিয়েটা হচ্ছে হালাল রিলেশনশিপ।
এখানে যদি আপনি গান ঢুকায় দেন তাহলে কি হালাল থাকলো নাকি? যখন আপনি হালাল শুরু করছেন হারাম দিয়ে, ইন হারাম দ্যার ইজ নো মার্সি। হারামে আরাম নাই। হারামে আরাম আছে? এই জন্য বিয়ে যখন স্টার্ট করবেন কোনো প্রকার গান বাজনা রাখা যাবে? যখন রাখা যাবে 4 নাম্বার ক্ষতি হচ্ছে, তুমি বিবাহিত জীবনে সুখী হতে পারবে না। তবে কয়েকটা টিপস বলি। বাঁচতে চাইলে 1 নাম্বার টিপস, লোয়ার ইউর গেজ। দৃষ্টি বাঁচাবেন, পারবেন ইনশাআল্লাহ। অনেক যুবক রাস্তা দিয়ে যায়, রাস্তায় একটা মেয়ে দেখলে চোখ যে গেছে আর নামায় না। লোক নাই? আয় কইছে কি হুজুর, কইছে কি যে একবার দেখা হালাল। একবার দেখা কি? ও তাকাইছে তাকাইছে তাকাইছে, চোখ আর নামে না। এখন যুবক আজ না নাই? কিরে যুবক, এটা হালাল হারাম না? হুজুর একবার দেখা যায় তো, দেখা একবারে দেখে ফেলবো, আর দেখবো না। না, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তুমি যদি প্রথম দেখার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যাও, আকর্ষিত হয়ে যাও, তাহলে নারীর জন্য একটা ফিলিংস, একটা অনুভূতি ভিতরে কাজ করবে কি করবে না? এই জন্য লোয়ার ইউর গেজ, দৃষ্টিকে বাঁচাও, পারা যাবে ইনশাল্লাহ। রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে একবার দেখছো, ইটস এনাফ, ওকে, ডাজন্ট ম্যাটার, চোখটা নামায় ফেলো। কিন্তু একবার দেখে যদি তুমি তাকাই থাকো, গুনাহ আমল নামায় আছে না নাই? এই জন্য 1 নাম্বার চোখকে বাঁচাবেন, পারবেন ইনশাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, লা তাত্তাবিউন নাযরা, নজরের দৃষ্টি খারাপ করো না। আন-নাযরু সিহামুম মিন সিহামি ইবলিস, এই নজরটা হচ্ছে ইবলিসের একটা তীর। ইবলিসের কি? ইবলিসের যত তীর আছে সব তীরের ভিতরে একটা জঘন্যতম এবং বিষাক্ত তীরের নাম হচ্ছে চোখের দৃষ্টি, ঠিক কিনা? কোনো জেনা যখন সংগঠিত হয়, জেনা বা প্রেম বা হারাম রিলেশনশিপ, এটা শুরু থেকেই শুরু হয় না, চোখে চোখ, তারপরে হাতে হাত, ঠিক কিনা? এই জন্য 1 নম্বর উপায়, লোয়ার ইউর গেজ। এটার আপনার অ্যাকশনটা কমায় দেন। চোখ পড়ে গেছে, বাস সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ।